নেতৃত্ব, বন্ধুত্ব কিংবা অভিভাবকত্ব, অন্যদের থেকে যৌজন এগিয়ে সকলের প্রিয় মাশরাফি বিন মুর্তজা। কারোর বিপদে সবার আগে পাশে দাঁড়ানোর তার সহজাত্য। এই মাশরাফি নিজের নানা সমস্যাকে তোয়াক্কা না করে দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়ান, নেতৃত্ব দেন সামনে থেকে। তার পায়ে ৭-৭টি অস্ত্রোপচারের কথা ভুলে যান তিনি, বুঝতে দেন না সতীর্থ কিংবা সমর্থকদের। বাংলা মায়ের জন্য তুমি দিয়েছো অনেক বিসর্জন। নড়াইলে চিত্রাপাড়ের ছোট্ট সেই কৌশিক এখন কোটি মানুষের আবেগের সোনার কাঠি। অথচ তার যাত্রা থেমে যেতে পারত ১৯৯৯ সালে। খুলনা অনূর্ধ্ব ১৭ দল থেকে সেবার বাদ পড়েছিলেন। পরে দলে ফেরেন সতীর্থদের সহযোগিতা। এরপর বাকিটা ইতিহাস। জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন ১৭ বছর। দেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। টি-20 থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হলো। টেস্টেও খেলেন না প্রায় ৯ বছর। শুধু ওয়ানডে ফরম্যাটেই অব্যাহত রেখেছেন লড়াই। ৬৪ ম্যাচে তার নেতৃত্বে ৩৫ বার জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এরপর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিপাক্ষিক সিরিজ জয়। ২০১৬ এশিয়া কাপ ফাইনাল আর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল। অনেক প্রথমের নেতৃত্বে ছিলেন তিনি। সবশেষ সদ্য সমাপ্ত এশিয়া কাপেও ফাইনাল খেলেছে বাংলাদেশ তার অনন্য নেতৃত্বে। বড় ইনিংস খেলতে মাঠের বাইরে থেকে লিটনকে সাহস জুগিয়েছেন। হাতে আঘাত পাওয়া সত্ত্বেও তামিমকে মাঠে ফিরতে উদ্বুদ্ধ করেছেন। এসবই অধিনায়ক মাশরাফির ক্যারিশমেটিক নেতৃত্বের প্রজ্জ্বল উদাহরণ। প্রধানমন্ত্রীর চোখে দেশের শ্রেষ্ঠ সম্পদ মাশরাফি, সতীর্থদের কাছে প্রিয় দলনেতা, যিনি আগলে রাখেন সবাইকে, বেঁধে রাখেন এক সুতোয়। তাই তো সতীর্থদের সঙ্গে গলা মিলিয়ে বলতেই হয়, যতদিন মাশরাফি দলে থাকবেন ততদিন অসংখ্য ভালোর সাক্ষী হবে ১৭ কোটি মানুষের বাংলাদেশ। শুভকামনা আপনাকে, দীর্ঘায়ু হন মাশরাফি। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।